এই এভরিওয়ান, আজকের রেসিপি হচ্ছে কাতলা পোস্ত। তো কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে তাতিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। তারপরে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি হলো মাছগুলো। ফার্স্টে লেজাটা দিয়েছি, তারপর গাদাটা দিচ্ছি, তারপর পেটিটাগুলো দেবো। আস্তে আস্তে করে বেশ একটু লাল লাল কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আর যাদের মাছে গন্ধ লাগে তারা কিন্তু মাছটা ধোয়ার সময় ভিনিগার বা লেবুর রস দিয়ে ধুয়ে নেবে। তবে নুন হলুদ আর ভিনিগার মাখিয়ে ধুয়ে নেবে, তারপরে আবার শুধু নুন হলুদ মাখিয়ে ভাজবে, তাহলে কিন্তু মাছ লেগে যাবে ভিনিগারের শুদ্ধ যদি তেলের মধ্যে দাও। দেখো শুরু শুরু করে আলু কেটে নিয়েছি, আলুটা আমি তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। আবার ওই মাছ ভাজা তেলের মধ্যে বেশ কিছুটা দিয়ে দিলাম ঘি, তারপর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তো দিলাম। দিয়ে এই দেখো টমেটো আর পেঁয়াজ আমি চপারে কুচি করে নিয়েছি, তো সেগুলোটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভাজবো। যেই ভাজা ভাজা একটু হয়ে আসবে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন, দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি চিনি, দিয়ে ভালো করে নাড়বো। এবার একটা পেস্ট করে নেব। সামান্য জল আর পোস্ত আমি মিক্সির মধ্যে বেটে নিয়েছি, দিয়ে এবার সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাবো। তো তারপরে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু দিয়ে আবার ভালো করে কষাবো। দিয়ে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেবো স্বাদ মতন জল। তো জল দিয়ে নাড়াচাড়া করব। বেশি কিন্তু ফোটাবো না, বেশি ফোটালে কিন্তু পোস্ত তেতো হয়ে যাবে। তারপরে সামান্য একটুখানি ফুটিয়ে জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তো যখন মোটামুটি 5-7 মিনিট আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন একটু গরম মশলার গুঁড়ো দেবো। দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো এখানে আমি সব মাছ ভেজেছি ঠিকই, কিন্তু কিছু মাছ আমি ভাজা খাওয়ার জন্য তুলে রাখবো, আর কিছু মাছ আমি ছড়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। কেউ চাইলে একটুখানি ঘি দিয়েও নামাতে পারে, তো আমি কিন্তু আজকে সেই ঘিটা দিইনি, অন্যদিন কিন্তু আমি ঘিও দিই। তো হয়ে গেছে আমার কাতলা মাছের রেসিপি, কাতলা পোস্ত গরম গরম ভাতের সাথে। এবার আমি সার্ভ করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই ফলো করো। আমি কিন্তু আরও সুন্দর নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর আজকে কিন্তু একটা কাতলা মাছের থালি সাজিয়েছি, সেটা দিয়ে জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো।